এরে নবীর উম্মতের দল, তাইলে অহংকারের কিছু নাই। তোমার আমার জন্ম হইছে নাপাক পানি, মরার পরে আবার হয়ে যাব আমরা দুর্গন্ধ মরা লাশ, ঠিক কিনা? তাইলে জন্ম হলো পচা দুর্গন্ধ পানি, মরার পরে দুর্গন্ধ লাশ, মাঝখানে হায়াতের জিন্দিগি আমরা পেটের ভিতরে নাপাক বহন করেই চলেছি, ঠিক কিনা বলেন? পেটের ভিতরে ময়লা আছে না নাই? আপনাদের মনে হয় নাই? না, আছে, সবারই আছে। এই পেটটা তো পায়খানার টাঙ্কি, প্রস্রাবের টাঙ্কি, ঠিক কিনা কন? নাকের ভিতরে ময়লা, কানের ভিতরে ময়লা, চোখের ভিতরে কেতর হয়, তার মানে আমি আপনি নাপাক বহন করেই চলেছি রে বাবা। তাহলে জন্ম হলো নাপাক পানি দ্বারা, এরপরে মরার পরে হবে দুর্গন্ধ মরা লাশ, এরপর আমরা নাপাক বহন করেই চলেছি। তাহলে অহংকারের কিছু নাই। এইভাবে দিলকে বুঝাইতে হবে অহংকারের তো কিছু নাই। আল্লাহ তাই তো বলেন, মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এরে নবীর উম্মতের দল, আমার বাবা আল্লাহ আরেক জায়গার ভিতরে বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর, যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে পর। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে আপন বলতে কেউ নাই রে বাবা। বলবেন হুজুর এটা আবার কি কন? আমার বাবা আছে, ভাই আছে, আপনজন আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে। তাইলে 2 মিনিট ভালো করে শুনে নেন, আপনি যাদেরকে আপন মনে করতেছেন এরা আসলে কেউ আপনার আপন না। এর নবীর উম্মতের দল, আপনি বিদেশ থাকেন, বিদেশ থেকে আসার সময় 50,000 টাকা দামের একটা তোয়াইলানি, একটা কম্বল নিয়ে আসছেন। শীতের দিন সেই কম্বলের নিচে সন্তান এবং স্ত্রীকে নিয়ে ঘুমাইলেন। আল্লাহ না করুক ওই ঘুমের ভিতরে যদি আপনার মরণ হয়, রাতে যখন স্ত্রী বুঝতে পারবে আপনি আর দুনিয়ায় নাই, মারা গেছেন, বলুন তো আপনার স্ত্রী জানার পরে আর কয় ঘন্টা ওই কম্বলের নিচে ঘুমাবে? আধা ঘন্টা? হুজুর 1 মিনিটও থাকবে না হুজুর। ওই যে সন্তান বাবার গলা ধরে ঘুমাইলো, ওই সন্তানকে মা টান দিয়ে ছাড়া আনবে। সন্তান যদি কান্না শুরু করে দেয়, মা আমি বাবার গলা ধরে ঘুমাইছি, আমি বাবার গলা ধরে ঘুমায় থাকবো, মা বলবে না রে বাবা না, এই তোর বাবা আর দুনিয়ায় নাই, তার গলা ধরে আর ঘুমানো যাবে না। সন্তানকে টান দিয়ে বের করে নিয়ে আসবে, আর সারা রাত স্ত্রী ওই ঘরের ভিতরে ঢুকবে না। তাইলে যাকে আপনি এত আপন মনে করলেন, যেই ছেলেকে এত আপন মনে করেন রে বাবা, আপনার শ্বাস বন্ধ হওয়া মাত্র সব কিন্তু পর, ঠিক কিনা জোরে কন? আল্লাহ তাই তো জানা দেয়, ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন, ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন, আল্লাহ তাআলা জানা দেন কেউ তোমার উপকার করতে পারবে না, কেউ তোমার উপকার করবেও না। আল্লাহ আর এক জায়গার ভিতরে জানিয়ে দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইগনি। আল্লাহ তাআলা জানায় দেন, তোমার মা বাবা, ভাই বেরাদার, বন্ধু বান্ধব কেউ তোমার উপকার করতে পারবে না বাবা। তাইলে আমার বাজারা, মাটি থেকে তোমার আমার পয়দা,
মাটি থেকে আল্লাহ বানাইছেন, ওই মাটির স্বভাব যদি আমরা আমাদের দিলের ভিতরে গ্রহণ করতে পারি, অর্থাৎ মাটির মানুষ হয়ে যাইতে পারি, বিনয় হয়ে যাইতে পারি, অহংকার যদি আমরা না করি, মাটির স্বভাব হলো আপনি মাটিকে আঘাত দিবেন, মাটি কোনো প্রতিবাদ করে না। আপনি মাটির ভিতরে কোদাল দিয়ে কোবায় মাটি কাটবেন, তাও প্রতিবাদ করে না। মাটির যেই স্বভাব, এই স্বভাব যদি আমি আপনি গ্রহণ করতে পারি, দুনিয়াও দামি হব, পরপারেও আল্লাহর জান্নাতের মালিকানা পেয়ে যাব। এজন্য বাবারা, আমি যেটা বুঝাইতে চাইলাম, অহংকারের কিছু নাই। অহংকারের ভাইরাস দেল থেকে বের করে দেওয়া লাগবে। আমার বাবাজিরা, অহংকার এমন একটা ভাইরাস, রব জানায় দেয়, অহংকার যদি দিলের ভিতরে থাকে, অহংকারের কারণে লোকটা জাহান্নামে হয়ে যায়। চিল্লা জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, পয়গম্বর বলে, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নারা। আল্লাহ বলেছেন, অহংকার এবং শ্রেষ্ঠত্ব হলো, অহংকার হলো আমার চাদর। আল কিবরিয়াউ রিদাই, অহংকার আমার চাদর, আর শ্রেষ্ঠত্ব হলো আমার পোশাক। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, কোন বান্দা বান্দি যদি অহংকার করে, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, সে যেন আমি আল্লাহর চাদর আর পোশাক নিয়ে টানাটানি করলো। আমি আল্লাহর যে চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবে, আল্লাহ বলেন, আদখালতুহুন নার, আমি আল্লাহ তারে জাহান্নামে ফেলে দিব। সিল্লা নাউযুবিল্লাহ জোরে বলি। তাহলে কি বোঝা গেল হাদিস থেকে? আমার বাবা যে হাদিসে কুদসি, তাহলে একমাত্র অহংকার দেখাবেন একমাত্র আমার আল্লাহ। অহংকারের মালিক কে? একমাত্র আল্লাহ। অহংকার বান্দা দেখাতে পারবে না, নিজেকে শ্রেষ্ঠ মনে করবে না। আমার তাহলে বুঝাইতে চাইলাম, এক নাম্বার গুণ হলো রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। আপনার চাইতে যে দিক দিয়ে দুর্বল হোক, তার সাথে আপনি নরম ব্যবহার করবেন। মর্যাদা দুনিয়াতে আল্লাহ বাড়ায় দিবে, আখিরাতেও জান্নাতের মালিকানা দিয়ে দিবে। এজন্য আল্লাহ কালামুল্লাহর বিভিন্ন জায়গার ভিতরে জানায় দেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, তালিল কুরআন পছন্দে পেশে খোদা, হুর গেল মালা জরম বাহরাস ফেদা, গার কোরআন খা নিশবার সায় হাবিব, হুর গেল মানে তোরা বাসদ নসিব। এর নবীর উম্মতের দল, তাই তো আল্লাহ আমাদেরকে আগেই সতর্ক করে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, খবরদার বান্দা, জমির উপরে অহংকার করে চলবা না, দম্ভ করে চলবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না, অহংকারীকে আমি আল্লাহ ভালোবাসি না। এজন্য বাবারা, অহংকার দিল থেকে বের করে দেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাআল্লাহ? প্রকৃত বান্দার পরিচয় আল্লাহ আর এক জায়গার ভিতরে উঠে ধরেন। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দেয়, রহমানের প্রকৃত গোলাম, প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিনয় হইয়া চলাফেরা করে।
এই জন্য বাবারা, রহমানের প্রকৃত বান্দা হয়ে যদি কবরে যেতে পারেন, তাহলে রহমান আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবে রে বাবা। আর যদি অহংকার দেমাগ নিয়ে দুনিয়াতে চলাফেরা করেন রে বাবা, তাইলে আল্লাহ বলেন আদখালতুহুন নারা ওয়া ফি রিওয়ায়াতিন ফাযাবতুহু ফিন্নার, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আমার বাবাজিরা, এই অহংকারের ভাইরাস জেল থেকে বের করার একটা মেডিসিন পয়গম্বর দিছেন। মেডিসিনটা দিয়ে আমি সামনে আলোচনা বাড়াই রে বাবা। খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন, খুব মনোযোগ দেন রে বাবা। গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের কথা। আপনার আমার পয়গম্বর এই দিল থেকে অহংকার বের করার একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন দিলেন। আপনার আমার পয়গম্বর বলেন আল বাদিউ বিসসালাম বারিউ মিন কিবর, যারা আগে আগে সালাম দেয় তারা অহংকার থেকে পাক হইয়া যায়। তাইলে আগে সালাম দিলে কি থেকে পাক হওয়া যায়? কথা কন। অহংকার থেকে, দিলটাকে যদি অহংকারের ভাইরাস থেকে মুক্ত বানাতে চান, তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ তো কইলাম, কিন্তু হুজুর নিজের চাইতে বয়সে ছোট, তারে সালাম দিতে দিলের ভিতরে বাজে। হুজুর আমি দোকানের মালিক, কর্মচারী রে সালাম দিতে দিলের ভিতরে বাজে। ঠিক কিনা বলেন? আমি লিডার, অনেক লিডার এমন আছে তার কর্মীদেরকে সালাম দিতে দিলের ভিতরে বাজে। আমি লিডার হইয়া কেমনে দেই? অনেক বাবা আমরা এমন আছি, সন্তানকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, দিলে বাজে। কথা কয় না? এই যে দিলে বাজে, এটাই তো অহংকার। আল্লাহর রাসূল বলে এইটা দূর করার জন্যই তুমি আগে সালাম দাও। আমি মনে করি আমি বড় বক্তা, বড় ইমাম সাহেব, মুসল্লিরা সবাই খেলে আমারে সালাম দিবে, তাইলে বুঝতে হবে আমার দিলের ভিতরে অহংকারের ভাইরাস আছে। মসজিদের সভাপতি সেক্রেটারি যদি মনে করে ইমাম সাহেব শুধু আমাদেরকে সালাম দিবে, আমরা কেন দিব? আমি হলাম মসজিদের সভাপতি, সেক্রেটারি মনে করে মসজিদের কাজ তো করি আমি, কেশিয়ার মনে করে মাসে মাসে বেতন দেই আমি, সুতরাং ইমাম সাহেব খেলে আমাদেরকে সালাম দিবে। এই চিন্তা চেতনা দিলে থাকলে এটাই অহংকারের ভাব। এই অহংকার থেকে যদি দিলকে পবিত্র বানাইতে চান রে বাবা, তাহলে আগে আগে সালাম দেওয়া লাগবে। আগে যারা সালাম দেয় অহংকার থেকে তারা পাক হইয়া যায় রে বাবা। এই জন্য নিজের চাইতে বয়সে ছোট, আগে সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? ছেলেরে দিতে পারবো তো? স্ত্রীকে কয় হুজুর কি কন, বিয়ে করছি 40 বছর কোনোদিন সালাম দিলাম না, আজকে আবার কোন ওয়াজ ধরলেন আপনি? আছে না নাই? স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, নিজের জন্মদাতা মা বাবাকে সালাম দিতে লজ্জা পায়, কিন্তু সালাম একটা জায়গা ঠিকই দেয়। বলবো নাকি? সেটা হলো বিয়াই আর বিয়াইন যদি থাকে, ফোন দিয়াই আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। বিয়ান সাহেব খুব মজার, ওয়ালাইকুম আসসালাম বিয়াই সাহেব। যেখানে দেওয়াই জায়েজ নাই ওই জায়গায় খুব সালাম দেই, যেখানে দিলে লাভ ওই জায়গা আমাদের দিতে নাক ভাঙ্গা যায় শরমে। ঠিক কিনা কন? নিজের ছেলেরে সালাম দিতে লজ্জা পাই, মা আর বাবারে সালাম দিতে লজ্জা পাই, তো যাদেরকে দেওয়া লাভ তাদেরকে সালাম দিতে লজ্জা পাই। মারাও তাদের স্বামীদেরকে সালাম দেয় না, অনেক মারা আছে, আবার অনেক মা কিন্তু দেয়, আলহামদুলিল্লাহ অনেক মা ভালো। মারাও স্বামীকে সালাম দিবে, মারাও যাদের সাথে বিয়ে হারাম মুহররম যেই পুরুষগুলো তাদেরকে সালাম দিবে, পুরুষ যাদেরকে বিয়ে করা হারাম তাদের প্রত্যেককে সালাম দিবে, মা খালা ফুফু এগুলোকে এদেরকে সালাম দিবে, স্ত্রীকে সালাম দিবে, কিন্তু এগুলোকে দেয় না, দেয় খালি ওই যে বিয়ান দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে সালাম দেন, সালামের আমলটা শুরু করে দেন, ইনশাল্লাহ দেখবেন সংসারে শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। এই সালাম যদি আগে দেন লাভটা কি? আর একটা লাভের কথা বইলা সামনে বাড়াই। নবীজি বলেন ইন্না আওলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসালাম। আপনার আমার পয়গম্বর বলেন যে আগে আগে সালাম দেয় সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইয়া যায়। সুবহানাল্লাহ। জোরে
আপনি যদি মসজিদে ইমাম সাহেব, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি মসজিদের সভাপতি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেন। আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান তাহলে আগে আগে সালাম দেওয়া শুরু করে দেন। আগে যারা সালাম দেয় একটা ফায়দা হলো অহংকার দিল থেকে বের হয়। দ্বিতীয় নাম্বার ফায়দা, আল্লাহ পাকের নৈকট্য বান্দা হইয়া যায়। তাহলে আমলটা করবো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ করব। আমার বাজে এবার আসেন, তাহলে 1 নম্বর গুণ বললাম রিফকুন বিদ্দাঈফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। এবার 2 নম্বর গুণ খুব ভালো করে বুঝবেন রে বাবা। আপনার আমার পয়গম্বর বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। আপনার আমার পয়গম্বর তিনি তার পবিত্র জবান দিয়ে ফরমান, তোমরা তোমাদের মা বাবার সাথে সদা আচরণ করো। কার সাথে বললাম? জোরে কোন, কার সাথে বললাম? মা আর বাবার সাথে সদা আচরণ কথা পয়গম্বর বলেন মা আর বাবার সাথে সদা আচরণ করবা। কেন রে বাবা? নবীজি বলেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কেন মায়ের সাথে সদা আচরণ করবা বাবার সাথে? বলে তোমাকে জন্ম দিতে গিয়ে মা আর বাবা যেই পরিমাণ কষ্ট সহ্য করেছে এই পরিমাণ কষ্ট কিন্তু কেউ সহ্য করে না। এর নবীর উম্মতের দল, তুমি আমি যখন মার গর্ভে আসছি রে বাবা, মা অনেক মার পেটে সন্তান আসার পর মা ভাত খেতে পারে না, বমি বমি ভাব হয়। এরপরেও মা কম পক্ষে তোমাকে আমাকে 9 থেকে 10টা মাস পেটে বহন করেছে। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আমার বাবাজিরা, ওই মা 10 মাস পেটে বহন করার পরে আবার তোমাকে আমাকে জন্ম দেওয়ার সময় কত কষ্ট সহ্য করেছে রে বাবা। যেই প্রসব বেদনা আমাদের হয় না, আমরা হয়তো বুঝবো না, মাদের হয়। মারাই জানে প্রসব বেদনা কত কষ্টের। প্রসব বেদনা সহ্য করার পর মা তোমার জন্ম দেয়। জন্ম দেওয়ার সময় কত রক্ত জমিনে ফেলে দেয়, রক্ত পরে জমিনে লালে লাল হয়ে যায় রে বাবা। এত কষ্ট করে তোমার আমার পিঠের নিচে হাত বুলাইয়া বুলাইয়া দেখে। কি দেখে রে বাবা? বাচ্চা প্রস্রাব করে দিছে কিনা, টয়লেট করছে কিনা। যদি তুমি আমি প্রস্রাব করে দিতাম তাইলে মা ভেজা টানাটা সরাইয়া শুকনা টানা দিয়ে আবার ঘুম পাড়া দিত। ঠিক কিনা বলেন রে বাবা? এর নবীর উম্মতের দল, তাহলে যেই মা একটানা 5 ঘন্টা ঘুমাইতে পারে না, ওই মা তোমাকে আমাকে জন্ম দিতে গিয়ে এত কষ্ট করেছেন আমার বাবাজিরা। ওই মার সাথে এই জন্য নবী বলেন তোমরা ওই মা আর বাবার সাথে কখনোই খারাপ ব্যবহার কইরো না। তোমরা মা আর বাবার সাথে সদা আচরণ করবা, রব খুশি হয়, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আপনার আমার পয়গম্বর বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। এক সাহাবী পয়গম্বরকে জিজ্ঞাসা করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ওগো পয়গম্বর, মা বাবা সন্তানের উপরে কি পাওনা আছে? পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো মা বাবার সেবা করবা, মা বাবাকে খুশি রাখবা, তাইলে আল্লাহ খুশি হয়। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ খুশি হয় তো তোমার জন্য জান্নাতের দরজা খোলা হয়। আর যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো তাইলে মা বাবা অসন্তুষ্ট হইয়া যায়। আর মা বাবা অসন্তুষ্ট হইলে রব আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু في عامين
আল্লাহু আকবার। আমার ওই আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা জানায় দেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে বহন করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ জানায় দেয়, আল্লাহ এক জায়গার ভিতরে জানায় দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ এদিকে তাকান, আল্লাহ জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, এমন আচরণ করবা না যে আচরণে মা আর বাবার দিলে কষ্ট পাইয়া শব্দ ব্যবহার করে। ও সন্তানের দল, মা বাবাকে কখনো ধমক দেওয়া যাবে না, বরং আল্লাহ জানে দে ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, আল্লাহ জানায়া দে বরং তোমরা তোমাদের মা আর বাবার সাথে এমন ব্যবহার করবা, এমন মিষ্টি ভাষায় কথা বলবা, এমন সুন্দর আচরণ করবা, যেই মিষ্টি ভাষায় সুন্দর আচরণ অন্য কারো সাথে করো না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় উল্টা, শ্বশুর শাশুড়ির সাথে আমরা যেই পরিমাণ ভদ্র চিত্তে নরম হইয়া কথা কই, নিজের জন্মদাতা মা আর বাবার সাথে কিন্তু অত নরম ভাষায় কথা কই না। কথা কন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল আবার উল্টা বুঝবেন না, হুজুর তাইলে আগামীকাল থেকে শ্বশুর শাশুড়ির সাথে আমরা কর্কশ ভাষায় কথা বলবো। আমি কিন্তু তা বলি নাই রে বাবা, শ্বশুর শাশুড়ির সাথে তো আপনি মিষ্টি ভাষায় কথা বলবেনই, কিন্তু জন্মদাতা মা আর বাবার সাথে ওর চাইতেও মিষ্টি ভাষায় কথা বলা লাগবে। খেয়াল করেন রে বাবা, খুব গভীর মনোযোগ দেন, আর অল্প সময় কথা বলবো। এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এই জন্য জানায় দিলেন, ফালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, মা আর বাবার সাথে সবচাইতে অনুপম চরিত্র দেখাইতে হবে, এমন ব্যবহার করা লাগবে মা বাবা যেন সন্তানের আচার আচরণে খুশি হইয়া যায়। হাদিসের ছোট্ট একটা ঘটনা বলবো আমার বাবাজিরা। কিতাবের নাম তানবিহুল গাফিলিন, লেখক ফকি আবুল আইস সামরকন্দি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার রচিত গ্রন্থের ভিতরে একটা হাদিস রিওয়ায়াত করেন। হাদিসখানা বর্ণনা করেছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূলুল্লাহর জামানায় একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরতে আলকামা। কি নাম বললাম? হযরতে আলকামা, খুব বুজুর্গ মানের সাহাবী। হযরতে আলকামা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লেন রে বাবা, মরজে মৌতে আক্রান্ত, এত অসুস্থ তার জবান দেয়া কথা বের হইতেছে না, কালেমা বের হয় না। তার স্ত্রী দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে গেছেন। পয়গম্বরকে যাবেন, হুজুর আপনার সাহাবী আলকামা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু তার জবান দেয়া কালেমা বের হইতেছে না, আপনি যদি যাইতে একটু দোয়া করে দিতেন মনে হয় খুব ভালো হতো। পয়গম্বর তখন 4 জন বড় বড় সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন রে বাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবীকে হযরত আলকামার স্ত্রীর সাথে পাঠিয়ে দিলেন। বললেন, যাও আলকামার কি হালাত একটু দেখে আসো। এবার
আলকমার স্ত্রীর সাথে যখন 4 জন সাহাবী আলকমার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পর আলকমার 2 পাশে বইসা এবার কালেমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমার যখন তালকিন দেয় কিন্তু আলকমার জিহ্বাটা ভাঁজ হইয়া যায়, কালেমা বের হইতেছে না। তখন সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে ডাইকা, ও বেলাল একটু দৌড়াইয়া যাও, পয়গম্বরকে জানায় দাও আলকমার অবস্থা ভালো না, আলকমার জবান দিয়ে কালেমা বের হইতেছে না, একটু দৌড়াইয়া যাও। হযরতে বেলাল দৌড়াইছে, পয়গম্বরের কাছে এসে বলে, হুজুর আলকমার অবস্থা তো ভালো না, তার জিহ্বাটা ভাঁজ হইয়া যায়, কালেমা জবান দিয়ে বের হয় না। পয়গম্বর তখন জিজ্ঞেস করে, ও বেলাল আলকমার মা আর বাবা জীবিত না মৃত? হযরতে বেলাল বলেন, আলকমার বাবা তো আগেই মারা গেছে, আছে শুধু তার মা, তাও বৃদ্ধ হয়ে গেছে। পয়গম্বর বলে, ও বেলাল একটু দূরায় আলকমার মার কাছে যাও, আলকমার মাকে যা বলো, ও আলকমার মাকে যা বলবা যদি তার কষ্ট না হয় সে যেন আমার দরবারে আসে, আর যদি তার আসতে কষ্ট হয় তাইলে আবার এসে আমার খবর বলবা, আমি পয়গম্বর নিজেই আলকমার মার কাছে যাব। আমার বাজরা কেমন নেতা রাসূলুল্লাহ, আমার বাজরা পয়গম্বর বলেন যদি তার আসতে কষ্ট হয় আমাকে বলবা, আমি পয়গম্বর নিজেই তার বাড়িতে যাব। হযরতে বেলাল দৌড়াইছেন আলকমার মার কাছে, যা সালাম যা বলে, ও মা পয়গম্বর বলছেন যদি আপনার কষ্ট না হয় তাহলে পয়গম্বরের কাছে যাইতে বলেছেন, দেখা করতে বলেছেন, কথা বলবে, আর যদি আপনার যাইতে কষ্ট হয় আমি গিয়া পয়গম্বরকে বলবো, পয়গম্বর নিজেই আপনার কাছে আসবে। আলকমার মা বলে, ও বেলাল আমার হাঁটতে বড় কষ্ট হয়, এরপরও আমি পয়গম্বরকে কষ্ট দেব না রে বেলাল, লাঠিটা আমার হাতে ধরায় দে, আমি নিজেই কষ্ট হলেও আমি নিজেই পয়গম্বরের কাছে যাব। হযরত আলকমার মা লাঠিটা হাতে নিয়ে আস্তে আস্তে করে পয়গম্বরের কাছে আসলেন। পয়গম্বরের কাছে আসার পর পয়গম্বর তাকে সালাম বিনিময় করার পরে জিজ্ঞেস করে, মা ও আলকমার মা তোমার কাছে একটা বিষয় জানতে চাই, সত্যি করে বলবা তোমার সন্তান আলকমা কেমন মানুষ ছিল একটু বলো। আলকমার মা বলে, হুজুর আমার সন্তান বড় 5 ওয়াক্ত নামাজ জামাতে সাথে আদায় করত, তাহাজ্জুদ ছাড়তেন না, তাহাজ্জুদ পড়তেন, আমার সন্তানের লেনদেন কথাবার্তা সব কিছু তার ভালো। পয়গম্বর বলে, ও আলকমার মা আমি তোমার কাছে জানতে চাই আলকমা তোমার সাথে কেমন ব্যবহার করেছে, মিথ্যা বলবা না, আমার কাছে কিন্তু ওহি আসে, ধরা খেয়ে যাইবা, সত্যি করে বলো আলকমা তোমার সাথে কেমন ব্যবহার করেছে। পয়গম্বর যখন জিজ্ঞেস করছে রে বাবা, এবার আলকমার মা চোখ বেবে পানি ছাড়তে শুরু করে দিল, কান্না শুরু করে দিল। পয়গম্বর বলে, বলো না মা আলকমা তোমার সাথে কেমন আচরণ করেছে। এবার আলকমার মা কান্দে আর বলে, হুজুর আমার আলকমার সব সাইড ভালো, কিন্তু একটা বিষয় আমি তার উপরে অসন্তুষ্ট হয়ে আছি। আলকমা আমার সাথে একটা বিষয় খারাপ ব্যবহার করেছে, আমি তার উপরে এই জন্য নারাজ। পয়গম্বর বলে, কি ব্যবহার বলো। আলকমার মা তখন ডাইকে বলে, হুজুর আলকমা তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে, আমাকে তার স্ত্রীর তাবে বানায়া রাখছে, এজন্য আমার সন্তান আলকমার উপরে আমি অসন্তুষ্ট। বোঝেন নাই মনে হয়? তার মানে ওই সংসারে মাতব্বর হলো আলকমার স্ত্রী। স্ত্রী যা বলে শাশুড়িকে তাই মানতে হয়,
এরকম পরিবেশ কিন্তু আমাদের সমাজে অনেক পরিবারে আছে রে বাবা। যেই বাড়ির মাতব্বর, যেই বাড়ির মাতব্বর স্ত্রী শ্বশুর শাশুড়িকে তাবে বানায় রাখছে, এর নবীর উম্মতের দল, সন্তান যদি বিদেশ থাকে, অ্যাকাউন্টটা যদি তার বইয়ের নামে থাকে, তাইলে তো কথাই নাই। আছে না নাই এরকম? ছেলে বিদেশ, স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে গেছে, স্ত্রীর নামে টাকা পাঠায়, ওই সংসারে, অনেক সংসারে দেখবেন আবার সব বউ কিন্তু খারাপ না রে বাবা, অনেকে আবার ভালো আছে। সংসার আমার বাজরায় নিজের নামে অ্যাকাউন্ট থাকার কারণে অনেক বিবিরা, অনেক স্ত্রীরা এরকম পাওয়ার দেখায় শ্বশুর শাশুড়ির উপরে। শ্বশুর শাশুড়ি অনেক সময় বলে, আমাদের তো হাত নাই, কোনো কিছু দান করতে মনে চাইলেও দিতে পারি না, কারণ আমরাই তো খাই অন্যের কামাই। যদি ছেলের বউ দেয় খাইতে পারি, না দিলে খাইতে পারি না। আছে না নাই? এর নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন, সন্তান বিদেশ, অ্যাকাউন্টটা বইয়ের নামে, ওই বউ যদি একটু উল্টা পাল্টা চলে, মা যদি টেলিফোন করে সন্তানকে জানায় দেয়, সন্তান রে তোর স্ত্রীর চলাফেরা তো ভালো মনে হইতেছে না। সন্তান যদি বিদেশ থেকে টেলিফোন করে বলে, কি ব্যাপার, মা আর বাবার কথা শোনো না কেন, উল্টা পাল্টা চলতেছো কেন? স্ত্রী তখন হুমকি দেয়, অ্যাকাউন্টটা কিন্তু আমার নামে, তোমার মতো স্বামী পাল্টাইতে কিন্তু অন্টুর ব্যাপার। আছে না নাই? আমার বাজিরা, আপনাদের এলাকা নাও থাকতে পারে, অনেক এলাকার খবর আমাদের কাছে আছে রে বাবা। এর নবীর উম্মত ছেলের বউ হযরত আলকমার মা ডাইকা বলেন, হুজুর সন্তান আমাকে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, স্ত্রী যা বলে আমাকে তাই মানতে হয়, এজন্য আমি স্ত্রীর উপরে বড় নারাজ হয়ে আছি, আমি স্ত্রী, আমার সন্তানের উপরে আমি অসন্তুষ্ট। ও নবীর উম্মত, আমার বাবাজিরা, যেই কথাটা বলতেছিলাম রে বাবা, স্ত্রীর নামে অ্যাকাউন্ট থাকার কারণে স্ত্রী মাতব্বারি করে, শ্বশুর শাশুড়িকে যদি তার তাবে বানায় রাখে, আর এই আচরণের কারণে যদি মা আর বাবা অসন্তুষ্ট হয়, ওরে সন্তান শুনে নাও, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজা খুলে যাবে। এই জন্য সাবধান, সাবধান রে বাবা। ও আমার নবীর উম্মতের দল, ওই ছেলের বউটা কিন্তু আবার দেখা যায় অনেক সময় তার বাবার বাড়িতে গিয়া তার ভাই বউকে বুঝায়, যে শ্বশুর বাড়ি সে মাতব্বরি করতেছে, উনি ওনার বাবার বাড়িতে গিয়া ওনার ভাই বউকে বুঝায়, ভাবি মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মা বাবার একটু সেবা যত্ন করিস। আছে না নাই? কথা মনে বুঝতেছেন না? অনেক বউ এরকম আছে, নিজের শ্বশুর শাশুড়ির সেবা করে না, কিন্তু উনি বাড়িতে গিয়া ওনার ভাই বউয়ের যে চুল আশ্রয় দেয়, আমাদের গ্রামের ভাষা কয় বিনি দেয়া দেয়, আপনারা কি বলেন? তো এরকম চুল আশ্রয় দেয় আর বাবিরে বুঝায়, মানে ওয়াশ করতেছে বাবিরে, দেখ মা আর বাবার প্রতি একটু খেয়াল রাখিস, মাঝে মাঝে একটু পানি উঠাইয়া দিস টেবিল থেকে, গোসলের একটু কাপড় টাপড় ধুইয়া দিস, মা বাবার প্রতি খুব খেয়াল রাখিস। উনি আবার বাড়িতে আসার পরে, মানে জামাই বাড়িতে আসার পরে জামাইরে রাতের বেলা কয়, তাড়াতাড়ি আলাদা হও, জুদা না হইলে আমি এই বাড়িতে থাকতে রাজি না, তোমার শ্বশুর তোমার মা আর বাবার আমি সেবা করতে পারবো না, খেদমত করতে পারবো না। এরকম আছে না নাই? ওই বোনদেরকে বলবো, বোন, অনেক বোন হয়তো এতক্ষণ ভাবতেছিল যে হুজুর তো ভালোই বয়ান করতেছিল, এবার তো আমাদেরকে আবার ধরছে। ও বোন, ভালো করে শোনো, আজকে হয়তো তুমি বউ হয়ে আসছো, কয়েকদিন পরে কিন্তু তুমি নিজেও শাশুড়ি হইবা। কথা কয় না? এই কথাগুলো তোমার ব্যাপারে আসবে। তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন না করো, লিখে নাও, রেকর্ড করে নাও, লিখে নাও, মুখস্থ করে নাও, তোমার ছেলের বউ আইসা তোমার সেবা যত্ন করবে না। ঠিক কিনা বলেন? আমার বোনেরা যারা বউ হয়ে আসছেন, তাদেরকে অনুরোধ করে বলবো, বোন, তুমি যদি তোমার জন্মদাতা মা আর বাবার ভালো চাও,
যে তোমার মা আর বাবা ভালো থাকুক, তোমার মা বাবা সুখে থাকুক, তাহলে তুমি তোমার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা। আর ওই দিক দিয়ে আল্লাহ তাআলা তোমার ভাই বোনের দিলের ভিতরে তোমার মা বাবার মহব্বত তৈরি করে দিবেন আল্লাহ। তুমি যখন তোমার শ্বশুর শাশুড়ির সেবা করবা, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের জন্মদাতা মা আর বাবা মনে কইরা সেবা যত্ন করবা, ওদিক দিয়ে তোমার ভাই বোনের দিলের ভিতরে আল্লাহ তোমার মা আর বাবার মহব্বত ঢুকায় দিবে। তোমার ভাই বউ তোমার মা বাবার সেবা করবে। এই জন্য যারা বউ হয়ে আসছেন তাদের পা ধরে বলবো, মা তুমি তোমার মা আর বাবার যদি ভালো চাও তাহলে শ্বশুর শাশুড়ির সেবা করবা। শ্বশুর শাশুড়ির সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে তোমার ভাই বউ যারা আছে তারাও তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করবি। আবার অনেক মা আর বাবা শ্বশুর শাশুড়ি এমন আছে যারা নিজের ছেলের বউকে মনে করে কাজের মেয়ে, আছে না নাই? ওই মা বাবা কিন্তু চায় ওনার যে মেয়ে বিয়ে দিছে ওই মা বাবা চায় আমার মেয়েটা যেন শ্বশুর বাড়ি ভালো থাকে, শ্বশুর বাড়ি যেন খুব আরামে থাকে, এটা মা বাবার চাহিদা। কিন্তু নিজের ছেলের বউ দিয়ে যে অন্য একটা মেয়ে আনছে এটারে নিজের মেয়ে মনে করতে পারে না, এটারে মনে করে কাজের বুয়া, কথা কয় না, কাজের মেয়ে মনে করে, বাদী মনে করে। সাবধান যারা মেয়ের বাবা, মা ও মা ভালো করে শুনবা, তুমি যদি তোমার মেয়ে শ্বশুর বাড়ি ভালো থাকুক এটা চাও, তাইলে তোমার ছেলের বউকে নিজের মেয়ের মতো স্নেহ করো, ভালোবাসো, তাইলে তোমার মেয়েও শ্বশুর বাড়িতে ভালো থাকবে। তুমি তোমার মেয়ের ভালো চাও আর ছেলের বউরে কাজের বুয়া বানায় কাজ করাইতে চাও, বাদী বানাইতে চাও, তাইলে তোমার মেয়ে কখনোই শ্বশুর বাড়ি সুখ পাবে না, শ্বশুর বাড়ি আরামে থাকতে পারবে না। এজন্য মা আর বাবাকে বলবো, আপনি যদি আপনার মেয়ের ভালো চান যে শ্বশুর বাড়ি ভালো থাকুক, তাইলে আপনার ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করবেন। আপনার ছেলের বউকে নিজের মেয়ে মনে কইরা যদি ভালোবাসেন, স্নেহ করেন, তাহলে ওদিক দিয়ে আপনার মেয়ের শ্বশুর শাশুড়ির দিলের ভিতরে আল্লাহ মহব্বত ঢুকায় দিবে আপনার মেয়ের, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমার বাজরা যেটা বলতেছিলাম, এবার আলকমার মা চোখের পানি ছাইরা দিয়া পয়গম্বরকে বললেন, হুজুর আমার সন্তানের উপরে আমি নারাজ, এই কারণে আমার সন্তান আমার ছেলের বউকে আমার উপরে প্রাধান্য দিয়া রাখছে। এবার পয়গম্বর হযরতে বেলালকে ডাইকা, ও বেলাল আরো সাহাবায়ে কেরামকে খবর দে, তাড়াতাড়ি পাহাড়ে গিয়া লাকড়ি কাইটা নিয়ে আয়, লাকড়ি জমা কর, লাকড়িতে আগুন ধরায়া ওই লাকড়ির আগুনের ভিতরে আলকমাকে পুরায়া ছাই বানায়া দে। খেয়াল করেন না বাবা, পয়গম্বর যখন বললেন ও বেলাল আর সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ে গিয়া লাকড়ি কাইটা নিয়া এরপরে লাকড়িতে আগুন ধরায়া আলকমাকে আগুনে পুরায়া দে, কথাটা বলা মাত্র এবার আলকমার মা কান্না করে বলে, হুজুর আমি মা 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিছিলাম, কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়াইছিলাম, আমার কলিজার টুকরা সন্তান আমার সামনে আগুনে পোড়াবেন, আমি মা হইয়া কি এটা দেখে দেখে সহ্য করতে পারবো? হুজুর আমার সন্তানকে কেন আগুনে পোড়াবেন? এবার পয়গম্বর বলেন, ও আলকমার মা তুমি তার উপরে অসন্তুষ্ট হয়ে আছো, এই হালাতে যদি সে মারা যায় তাইলে সে জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুন আরো ভয়াবহ। এই জন্য দুনিয়ার আগুনে তারে পুরায়া ছাই বানায় দে, যাতে করে জাহান্নামের আগুনে না জ্বলতে হয়। আলকমার মা এবার আরো জোরে জোরে কান্না করতেছেন। আলকমার মা কান্না করে আর বলে, হুজুর আমার সন্তানকে বাঁচানোর কোনো পথ আছে কিনা? এবার পয়গম্বর বলেন, আছে, তোমার সন্তানকে দুনিয়ার আগুনে পুড়তে হবে না, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে না। সেই পদ্ধতিটা হলো এই, যদি তুমি তোমার সন্তানকে মাফ করে দাও এবং খুশি হয়ে যাও, তাইলে তোমার সন্তানকে দুনিয়ার আগুনেও পড়তে হবে না, জাহান্নামের আগুনেও জ্বলতে হবে না। আলকমার মা চোখের পানি মুছে আর বলে, হুজুর
আপনি সাক্ষী থাকবেন, আপনার সামনে আমি ওয়াদা দিলাম, আমি আমার সন্তানের জীবনের সব অপরাধ মাফ করে দিয়া এই মুহূর্তে আমি আলকমার উপরে খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা এর নাম হইল রে মা। মার যদি সন্তান আছে কিন্তু বাবা নাই, সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, দেখবেন মা যদি চাচার কাছে গিয়ে বিচার দেয়, আপনার বাতিজা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, চাচা যদি বাতিজারে ডাইকেনে একটু শাসন করার জন্য একটা দুইটা থাপ্পড় লাগায়, তৃতীয় থাপ্পড় দেওয়ার সময় কিন্তু মা মাঝখানে এসে দাঁড়ায় যায়, কয় ভাই আর মারবেন না, সন্তান হয়তো ভালো হয়ে যাবে, আর বেয়াদবি করবে না। এর নাম হইল মা। যেই মা শাসন করার জন্য বিচারে দেয়, ওই মা কিন্তু আবার মারতে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? ওই মা থাকার পরেও, ওই বাবা জীবিত থাকার পরেও যদি অ্যাকাউন্টটা বইয়ের নামে করে যাও, 10 বছর 15 বছর বিদেশ থাকার পর দেশে আইসা আবার অটো রিক্সা চালায় খাওয়া লাগে, আছে না নাই? আমি মির্জাপুরে একজনকে জিজ্ঞেস করলাম, 9 বছর মির্জাপুরে ছিলাম, জিজ্ঞেস করলাম, মামা আপনি 15টা বছর সিঙ্গাপুরে থাকছেন, আপনি কি কামাই কাজি করেন নাই, অটো চালান কেন? অমনি কান্দে দেয়া বলে, হুজুর 15টা বছর কামাই করেছি, প্রত্যেক মাসে 1.5 লক্ষ করে টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি, কতবার আসলাম গেলাম, যতবার আসছি ততবার স্ত্রীর জন্য গয়নাগাটি নিয়ে আসছি, সম্পর্ক বড় ভালো। 15 বছর পর আমি যখন জানাই দিলাম আর কতদিন বিদেশ করব, এখন একটু দেশে যায়া তবলিগে সময় লাগায়া একটু চিল্লা দিয়া আল্লাহ আল্লাহ করে মরতে চাই, আর বিদেশ করব না, একবারে দেশে আসার জন্য যখন জানায় দিলাম, জানায় দেওয়ার পর আমি যেদিন আসবো তার 2 দিন আগে আমার মা আমাকে টেলিফোন করে জানায় দিল, ওরে সন্তান তোমার বউ নাই, টাকা পয়সা সোনা দানা কিছুই নাই, সব নিয়ে চলে গেছে হুজুর, আমার দীর্ঘ 15 বছরের কামাই সব নিয়ে গেছে। এই জন্য বিদেশ যাওয়ার আগে অটো চালাইতাম, এখন দেশে আসার পর এখনো অটো রিক্সা চালাইতে হয়। ওরে সন্তান, ভালোবাসা করে বিয়ে করছো, স্ত্রীর মহাব্বতে অ্যাকাউন্ট করে চলে যাইতেছো তার নামে, বিদেশ যাওয়ার পরে স্ত্রীর নামে এমবি পাঠাইবা, সেই এমবি ব্যবহার কইরা আরো 3টা বকাটের সাথে সারা রাত চ্যাটিং করবে, তোমার খবর থাকবে না রে বাবা। এই জন্য যুবক ভাই সাবধান, যেই মা স্বার্থ ছাড়া ভালোবাসে, যেই বাবা স্বার্থবিহীন ভালোবাসে, ওই মা আর বাবারে ঠকাইয়া স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে চলে গেলে কপালে কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা জোরে কোন? তবে সব বউ কিন্তু আবার খারাপ না, এক সাইডে দোষ দিলে হবে না, অনেক বউ আবার ভালো আছে। ঠিক কিনা বলেন? আমার বাজরা তাহলে বলতেছিলাম, শেষ করে দিলাম, আলকমার মা যখন মাফ করে দিলেন, এবার পয়গম্বর বেলালকে ডাকে, ও বেলাল একটু দৌড়ায়া যা, আলকমার কি হালাত। হযরতে বেলাল এবার দৌড় মারছেন, আলকমার বাড়ির গেটের ভিতরে যাইতে আওয়াজ শুনতেছে, হযরতে আলকমা জোরে জোরে এবার কালেমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল, যেই জবান দিয়ে কালেমা বের হইতেছিল না, মা ক্ষমা করে দেওয়া মাত্র এখন তার জবান দিয়ে কালেমা জারি হয়ে গেছে রে বাবা। কিতাবের ভিতরে লেখে, সংক্ষিপ্ত শেষ করে দিলাম, ওই দিনে আলকমা ইন্তেকাল করে, রসুলকে জানানো হলো, রসুল নিজে গিয়ে তারে ধোয়াইলেন, কাফনের কাপড় পরাইয়া জানাজা পরাইয়া দাফন করলেন। দাফন করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে একটা বয়ান দিলেন, সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য বলবৎ নসিহতটা। পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা আর বাবার উপরে প্রাধান্য দাও, তাইলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থেকে যায়। এজন্য
সাবধান বাবারা, সাবধান। স্ত্রীকে ভালোবাসবেন ঠিক আছে, কিন্তু মা আর বাবার উপরে নয়, মা আর বাবার উপরে প্রাধান্য দিন না রে বাবা। কোনো ইবাদত আসমান পর্যন্ত যাবে না। এর নবীর উম্মতের দল। তাহলে এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন রে বাবা? হযরত আলকামা মাত্র একটা ব্যবহার খারাপ করার কারণে যদি কালেমা নসিব না হয়। আর আমাদের অবস্থা তো এমন, সপ্তাহ নাই, মাস নাই, এমন কোনো মাস নাই যে মা আর বাবার সাথে বেয়াদবি করি না। কথা বলেন ঠিক কি না? ও ভাই, মা বাবার সাথে বেয়াদবি কইরা দুনিয়াতেও শান্তি পাইবা না, আখিরাতেও শান্তি পাইবা না। এই জন্য যাদের মা বাবা আছে, মা বাবার পা ধরে ক্ষমা চান, মা বাবার পা ধরে মাফ নিবেন রে বাবা। মা বাবার পা ধরে মাফ নিলে সন্তানের ইজ্জত কমে না রে বাবা, বরং সন্তানের ইজ্জত দুনিয়াতেও আল্লাহ বাড়ায়া দিবে, আখিরাতেও সেই বান্দা জান্নাতি হয়ে যাবে। মা বাবার পা ধরে মাফ নেন, মা বাবা ক্ষমা করে দিবে। মা বাবার চোখের পানি যখন টপ টপ করে পড়তে থাকবে, ওদিক দিয়ে আসমানের বাড়ি দ্বারা, রহমতের বাড়ি দ্বারা পড়তে থাকবে। এরে বাবারা, তাহলে মা বাবা যারা আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করব, সদাই আচরণ করব, এমন আচরণ করব মা বাবা যেন খুশি থাকে, তাইলে আল্লাহ খুশি থাকবে, তোমার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে। আর মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, জাহান্নামে যাওয়া লাগবে। আমরা সবাই জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে তাহলে মা আর বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হলো মা বাবা যাদের আছে তাদের বয়ান গেল। এবার 1 মিনিট একটা কথা বলে দেই, যাদের মা নাই বাবা নাই, অথবা নিজের হাত দিয়ে কবরে রাখছেন, ও ভাই, ওই মিনিট মা আর বাবাকে খুশি করার একটা আমল দেয়া যায়। 3টা আমল আছে, বলার সময় নাই। একটা আমল হলো ওই মা আর বাবার নামে বেশি বেশি দান সদকা করবেন, বেশি বেশি ওলামায়ে কেরামকে হাদিয়া দিবেন। এরপরে মসজিদ মাদ্রাসায় দান সদকা করবেন, ফকির মিসকিনকে দান সদকা করবেন। তাদের মাগফিরাত কামনায় যদি দান সদকা করেন রে বাবা, এই দানের নেকিটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ মা আর বাবার কবরে পৌঁছাইয়া দেয়। এই কবরে দেওয়ার পর মা বাবা জিজ্ঞেস করে, আমি নেকি পাইলাম কোথায়? ফেরেশতা জবাব দেয়, তোমার সন্তান দান করছে, তোমার সন্তান মসজিদের ইমাম সাহেবকে হাদিয়া দিছে, তোমার সন্তান ফকির মিসকিনকে খাওয়াইছে, এটা তার সওয়াব। তখন ওই মৃত মা বাবা কবর থেকে খুশি হয়, সন্তানের জন্য কবর থেকেই দোয়া করে, কন্যা সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। জোরে জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। তাহলে 3টে গুণ। 1 নাম্বার বললাম রিফকুন বিদ্দাইফ, দুর্বলের সাথে নরম ব্যবহার। 2 নাম্বার ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদয় আচরণ। 3 নাম্বারটা শুনে নেন, ওয়াল ইহসান ইলাল মামলুকি, নবী বলে গোলামের সাথে ভালো ব্যবহার করো। তার মানে সহজভাবে বুঝাই, যেহেতু গোলাম কেনা বেচাই আমাদের দেশে এখন নাই, তাহলে ভালো করে বুঝবেন, আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। যেমন আপনি দোকানের মালিক, 5টা কর্মচারী আছে, ওরাও তো মানুষ, কথা কয় না? ওদের সাথে ভালো ব্যবহার করা। আপনি উত্তরবঙ্গ থেকে লোক আসছে ধান কাটার জন্য, আপনি ধান কাটার কামলা নিছেন, ওরাও তো মানুষ, ওদের সাথে ভালো ব্যবহার করা। এরপরে বাড়িতে চাকর বাকর যারা আছে এদের সাথে সুন্দর আচরণ করা। নবী বলেন এই 3 গুণ অর্জন করে কবরে যাবে যারা, আল্লাহ আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবে, জান্নাতের মালিকানাও দিয়ে দিবে।